নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা দেওয়ার আগে কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি কৃষককে আবারও নতুন করে একটি এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএসে কি বলা হয়েছে, কি করতে বলা হচ্ছে, সমস্ত তথ্যটা আপনাদের জানাবো। আপনারা জানেন ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে দেখতেই পাবেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তার আগে কৃষি দপ্তরের পক্ষ থেকে কেন কৃষকদের মোবাইলে এসএমএস পাঠাচ্ছে, কি বলা হচ্ছে, ১৬তম কিস্তির টাকা দেওয়ার আগে কি করতে হবে, সমস্ত তথ্যটাই আপনাদের জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এই রকম একটি এসএমএস পাঠানো হচ্ছে এডি কিষাণের পক্ষ থেকে। এই এসএমএসটিতে আপনারা একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন, ডিয়ার ফার্মার, ইউর ইকেওয়াইসি ইজ পেন্ডিং, প্লিজ কমপ্লিট ইউর ইকেওয়াইসি ইমিডিয়েটলি ফ্রম ইউর নিয়ারেস্ট CSC to avail the benefit under the PM Kisan scheme. For more information, please visit the PM Kisan portal. If eKYC is already complete, kindly ignore this SMS. অর্থাৎ ১৬তম কিস্তির টাকা দেওয়ার আগে কৃষকদের মোবাইলে এই এসএমএসটি কেন পাঠানো হচ্ছে? দেখুন, এখানে বলা হয়েছে যে আপনার ইকেওয়াইসি পেন্ডিং, দয়া করে কমপ্লিট করুন আপনার ইকেওয়াইসি। আপনারা জানেন পিএম কিষাণের বিশেষ করে ইকেওয়াইসি না করা থাকলে ১৬তম কিস্তির টাকা দেবে না। এটিআর উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ থেকে, যার জন্য ১২ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত একটি স্যাচুরেশন ক্যাম্প করা হয়েছে এবং এই ক্যাম্পের মাধ্যমে আপনারা ইকেওয়াইসির কাজটি সম্পন্ন করতে পারেন, অথবা নিয়ারেস্ট সিএসসিতে গিয়েও করতে পারেন। আর যদি আপনার আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে তাহলে নিজেরা মোবাইল দিয়েই নিজেদের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেন। মূলত এই এসএমএসের মাধ্যমে বলা হচ্ছে যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি করা নেই, ইমিডিয়েটলি তাদের ইকেওয়াইসি সম্পন্ন করতে বলছে এবং এর জন্য নিয়ারেস্ট সিএসসিতে গিয়ে এই ইকেওয়াইসির কাজটি করতে বলছে এবং তারপরেই পিএম কিষাণের সুবিধা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার এখান থেকে দেখুন, ডিটেলস ইনফরমেশানে গেলে আপনাদেরকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিচের দিকে বলা রয়েছে, ইফ ইকেওয়াইসি ইজ অলরেডি কমপ্লিট, কাইন্ডলি ইগনোর দিস এসএমএস বা দ্য এসএমএস। অর্থাৎ যদি আপনার ইকেওয়াইসি অলরেডি কমপ্লিট করা থাকে তাহলে আপনি এই এসএমএসটিকে ইগনোর করে যেতে পারেন। আর যদি না ইকেওয়াইসি করা থাকে তাহলে ১৬তম কিস্তির টাকা দেওয়ার আগে কৃষি দপ্তরের পক্ষ থেকে যাতে প্রত্যেকটি কৃষককে ইকেওয়াইসি করানো যায়, কারণ ইকেওয়াইসি না করার ফলে অনেক কৃষকই বাকিয়া টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি। মূলত যাদের ইকেওয়াইসি করা নেই তাদেরই মোবাইলে এই ধরনের এসএমএস যাচ্ছে, যাদের এসএমএস করা রয়েছে, যাদের কমপ্লিট রয়েছে তাদের মোবাইলে এই ধরনের এসএমএস যায়নি। আমার কাছে যা তথ্য রয়েছে, যাদের ইকেওয়াইসি করা নেই তাদের মোবাইলেই এই ধরনের এসএমএস যাচ্ছে যে ইমিডিয়েট আপনি আপনার ইকেওয়াইসির কাজটি সম্পন্ন করুন পিএম কিষাণের পরবর্তী কিস্তির সুবিধা পেতে হলে। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ১৬তম কিস্তির টাকা দেওয়ার আগে ইতিমধ্যে কৃষকদের মোবাইলে একটি এসএমএস পাঠানো হচ্ছে এবং কেন পাঠানো হচ্ছে, কাদের মোবাইলে পাঠানো হচ্ছে, ডিটেলসে জানালাম। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখবেন।